আসসালামু আলাইকুম। আমার আগে কোনো গোল ছিল না যে আমি কি করব, কোথায় কি যাব, কি একটা তৈরি করব বা কোন জায়গায় কি করব, এটা আমার মাথায় ছিল না। কিন্তু বিজিএমআইতে যখন আমি ভর্তি হলাম এবং কোর্স সম্পর্কে জানতে পারলাম, বিজিএমআই ক্লাস শুরু করলাম, তখন অনেক স্যারদের সাথে কথা বলে এবং আপনাদের সাথে কথা বলে আমার গোলস সেট করলাম যে আমি কি করতে পারবো, কি করতে পারবো না। এই টার্গেটটা ফিল আপ করতে পারছি একমাত্র বিজিএমএ এই কোর্সের মাধ্যমে। সেই ক্ষেত্রে এখান থেকে আমি অনেকেই বলেছেন অনেক বিষয় নিয়ে, ফায়ার কিংবা সোশ্যাল কমপ্লেক্স, এইচআর, অ্যাডমিন সম্পর্কে বিভিন্ন ধরনের। আসলে আমাদের এইচআর এর যে কাজগুলো আমাদের সম্পূর্ণ হচ্ছে শ্রমিকদের কথাবার্তা শুনতে হবে, জানতে হবে, শ্রমিকদের সাথে মিশতে হবে এবং শ্রমিক তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ক্লিনার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সবার সাথে সদাইপূর্ণ ব্যবহার করতে হবে, তাদের মনের কথাগুলো জানতে হবে। এগুলো আমাদের এইচআর অ্যাডমিনের কর্মকর্তাদের একটা বিশেষ গুণাবলী। এই গুণাবলীর দিকে সবাই আমরা খেয়াল দিলে আমাদের ইনশাল্লাহ আমাদের যে গোল রয়েছে সেদিকে আমরা অগ্রসর হতে পারবো। আর একটা ফ্যাক্টরির মূল হচ্ছে আপনাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট। এখানে অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলছেন, সেই ক্ষেত্রে আমি সিকিউরিটি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। যে একটা ফ্যাক্টরির নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নিরাপত্তার দিক থেকে যেটা রয়েছে এইচআর অ্যাডমিন, এইগুলো খেয়াল করার বিষয়। এখানে সিকিউরিটি কীভাবে ডিউটি করছে, সিকিউরিটির কীভাবে তাদের থাকা খাওয়া কিংবা তাদের আশপাশ সিস্টেমিক রয়েছে এবং কীভাবে তারা চেক করছে কিনা, বিভিন্ন বিষয়গুলি সিকিউরিটি ডিপার্টমেন্টের যিনি প্রধান থাকেন বা জুনিয়র অফিসার থাকেন তাদের ডেকে শুনে তাদের সাথে কথাবার্তা বলে এইচআর অ্যাডমিনের যারা অফিসার আছেন তারা এগুলো আর কি পর্যবেক্ষণ করবেন। আর বিজিএমআই থেকে আমরা যা শিখছি ইতিমধ্যে তা আসলে আমরা পরীক্ষা দিয়েছি। এখানে পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা বুঝতে পারবো কে কতটুকু শিখতে পেরেছি।